নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিম্পল বেঙ্গলি টিউটোরিয়াল। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউটিউবের যে মনিটাইজেশন যে গাইডলাইন্স পলিসি আছে, তো সেগুলোর ক্ষেত্রে তো 6টা গাইডলাইন্স পলিসি আছে। তো মানে নতুন মানে 2024 সালে আবার নতুন আপডেট আসার পর ইউটিউব গাইডলাইন পলিসি অনেক শক্ত হয়ে গেছে। তো 2022-23 সালে যেমন ইউটিউব গাইডলাইন্স ছিল, যে পলিসি ছিল, তো তার থেকে 2024 সালে মানে দুটো তিনটে ফিচার্স অ্যাড করেছে। তো আরও অনেক শক্ত হয়ে গেছে, একটা দুটো ফিচার্স অন করে তো আরও অনেক শক্ত হয়ে গেছে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই সেগুলো কি কি। তো সেটা সম্বন্ধে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা গাইডলাইন পলিসিগুলো সম্বন্ধে তাহলে জানতে পারবেন। তো বন্ধুরা, কোথাও ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করুন, তাহলে বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যদি অবশ্যই আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন। তো চলুন আপনাদেরকে বন্ধুরা দেখাই। তো বন্ধুরা দেখুন, আমি একটা ফোনে অন্য একটা ফোনে আমি গ্যালারি থেকে আমি এটা স্ক্রিনশট তুলে রেখেছিলাম গুগল থেকে। তো গ্যালারিতে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা তাহলে বুঝতে পারবেন। তো আমি সাইডে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো আপনারা ভালো করে দেখুন। তো এখানে কি বলেছে, হোয়াট আওয়ার নিড টু জয়েন। তো ইউটিউব পার্টনার প্রোগ্রামে আপনারা যদি জয়েন করেন তো এই সব কতগুলো যে পলিসি আছে, তো পলিসিগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে। তো এক নাম্বার কি বলছে, তো ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। এক নাম্বার তো আমরা এটা সবাই জানি। তো ও এই মানে ইউটিউবে আমাদের কাজ করতে গেলে, তো পলিসিগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে, তবেই আমরা হচ্ছে পার্টনার প্রোগ্রামে আমরা জয়েন হতে পারবো। তো দি ইয়ার contingent of policy and guidelines the allow the monetization policy YouTube and complete our this request year accept partner program agreement with YouTube। মানে আপনাদেরকে কি বলতে চাইছে, তো এখানে আপনাদেরকে বলতে চাইছে যে কোনো কিছু যে সেক্সুয়াল কোনো কিছু কন্টেন্ট কিংবা মারামারি কাটাকাটি খুনোখুনি কিংবা কারোর সঙ্গে মানে কেউ হচ্ছে রক্ত কেটে বের করছে, তো কারোর সঙ্গে মারপিট, বন্দুক গুলি, আরে এই সব যে যে সমস্ত যে কন্টেন্ট আছে, তো এই সব কন্টেন্ট হচ্ছে আপনাদেরকে ইউটিউবে আপলোড করা যাবে না। তো এই সব মানে কন্টেন্ট আপলোড করলে আপনাদের মনিটাইজেশন পলিসি হয়তো 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেলেও আপনাদেরকে মনিটাইজেশন পলিসির সময় যখন দেখবে ইউটিউব পার্টনার প্রোগ্রাম, যখন আপনাদের চ্যানেল চেক করবে, তখন মনিটাইজেশন কোনো মতেই আপনাদেরকে দেবে না। তো সেক্ষেত্রে এই সব জিনিসগুলো আপনারা অ্যাভয়েড করে চলবেন। তো এই সব জিনিসগুলো রুলসের মধ্যে নেই, ইউটিউব পার্টনার প্রোগ্রামের রুলসের মধ্যে নেই। তো 2 নাম্বার কি বিষয় বলেছে, লাইভ ইন কান্ট্রি রেগুলার ওয়ার ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল। তো এই 2 নাম্বার বিষয়টা তো আমরা সবাই জানি। 2 নাম্বার বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে যে কান্ট্রিতে বাস করি, তো সেই কান্ট্রিতে ইউটিউবকে অ্যাভেলেবেল থাকতে হবে। তো আমরা ইন্ডিয়ায় বাস করি, ইন্ডিয়ায় এটা, বাংলাদেশ, আরে সমস্ত জায়গায় এটা আছে। যেমন আমাদের হচ্ছে টিকটকের যে অ্যাপস আছে, চীনের যে অ্যাপস আছে, তো আমাদের এখানে যেমন ব্র্যান্ড আছে, ইন্ডিয়া বাংলাদেশে যেমন ব্র্যান্ড আছে, তো এই সমস্ত জিনিসের কথা বলতে চাইছে। তো এটা আমরা সবাই জানি। তো 3 নাম্বার যেটা আছে, হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স টাইপ ওয়ান ইউটিউব চ্যানেল। তো দেখুন বন্ধুরা, গাইডলাইন্স টাইপটা আলাদা, এইটা হচ্ছে কপিরাইট ক্লেমটা আলাদা। হচ্ছে কপিরাইট ক্লেমটা গান অথবা যে মিউজিক আপনারা কপি করেন, তো সেক্ষেত্রে কপিরাইট ক্লেম আছে। তো এগুলো সহজে ঠিক করা যায়। তো কমিউনিটি গাইডলাইন্স টাইপ এগুলো হচ্ছে ঠিক করা যায় না। তো এগুলো হচ্ছে এই খারাপ কিছু ভিডিও আপনি দেখাচ্ছেন, তো এই সমস্ত জিনিসের ক্ষেত্রে এইগুলো কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসে। এটা ইউটিউব পার্টনার প্রোগ্রাম আপনাদের চ্যানেলে কিন্তু মানে দেয়। তো এটি ওয়ার্নিং দেওয়ার সময় আপনাদের হয়ে যাবে। তো যখনই আপনাদের একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে তো ইউটিউব পার্টনার প্রোগ্রামে, তো তখনই আপনারা 90 দিন পর্যন্ত যতক্ষণ না ওই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনাদের চ্যানেল থেকে উঠছে, ততদিন পর্যন্ত আপনাদের মনিটাইজেশন চ্যানেলে হবে না। তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো এখানে 4 নাম্বার কি বলেছে, মেক সার ইউ টু স্টেপ ভেরিফিকেশন ইন ট্রাইন অন
ইওর গুগল অ্যাকাউন্ট। তো আমরা সবাই জানি একটি ইউটিউব চ্যানেল খুলতে গেলে তো গুগল অ্যাকাউন্ট আমাদের একটি প্রয়োজন হয়। তো গুগল অ্যাকাউন্টের সঙ্গে একটি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে একটি যুক্ত থাকে, যে ওই যে যুক্ত থাকে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটি টু স্টেপ ভেরিফিকেশান আছে। টু স্টেপ ভেরিফিকেশান যেটি হচ্ছে ফোন নাম্বার দিয়ে যে আমাদের ভেরিফিকেশানটি করতে হয়। তো নতুন একটি ফোন নাম্বার দিয়ে আপনারা অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশানটি অন করবেন। তো অন্য কোনো, আমি তো বলবো আপনাদেরকে অন্য কোনো যে এক মানে আপনাদের যে হচ্ছে ইউটিউবের যে চ্যানেল ছিল, যে চ্যানেলের মধ্যে যে আপনারা অন্য ফোন নাম্বার অ্যাড করেছিলেন, তো সেরকম কোনো নাম্বার দিবেন না। তো নতুন ফোন নাম্বার দিবেন। নতুন ফোন নাম্বার দিলে কি হয়, আপনাদের যে চ্যানেলটা আছে তো খুব তাড়াতাড়ি গ্রো করে। তো এইটাই আপনাদেরকে আমি বলবো। তো নতুন একটি ফোন নাম্বার দিয়ে আপনারা হচ্ছে স্টেপ ভেরিফিকেশানটি আপনারা অন করে রাখুন। তো এই জিনিসটা এখানে বলতে চেয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে যে 5 নাম্বার বিষয়টি বলছে, তো অ্যাডভান্স ফিচার্স মানে এইটা যে বলছে 5 নাম্বার যে সেটিংসটা আমাদেরকে মানে এলিজিবল করতে বলছে, তো এটা আগে অত্যন্ত সহজভাবেই এটা এলিজিবল হয়ে যেত। আমরা কতগুলো ভিডিও আপলোড করলেই, 4-5টা ভিডিও আপলোড করলেই এটা এলিজিবল হয়ে যেত। তো এখন এটা 2024 সালে এই যে অ্যাডভান্স ফিচার্সটি এসছে, তো এটা খুব শক্তপোক্ত মানে এটা হয়েছে। তো আপনাদেরকে কীরকম করতে হবে, হয় আপনাদের প্যান কার্ড, ভোটার আইডি দিয়ে আপনারা এলিজিবল করতে পারেন। আর প্রথম হচ্ছে আপনারা ফেস ক্যাম ভিডিও 2 মিনিট 1 মিনিট ফেস ক্যাম ভিডিও আপনাদেরকে হাই এরকম মুখের সামনে ধরে গুগল থেকে সেটা ভেরিফিকেশান অন করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে আপনাদেরকে কন্টিনিউ যদি আপনারা এরকম ফেস ক্যাম ভিডিও ছাড়েন, তো 2 মাস কি 3 মাস আপনারা হচ্ছে কন্টিনিউ রেগুলার ভিডিও আপলোড করলে তো তবে এটা অটোমেটিক্যালি এটা এলিজিবল হয়। তো এইখানে ওইটাই বলেছে অ্যাডভান্স সেটিংস ফিচার্স অ্যাক্সেস অ্যাকশান অন ইউটিউব, মানে এই জিনিসটাকে আপনাদেরকে এলিজিবল করতে হবে। তো আপনারা যতই 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইবার পূর্ণ করুন না কেন, আর 10 মিলিয়ন ভিউজ পূর্ণ করুন না কেন, কোনো দিন তাহলে আপনারা মনিটাইজেশন যে পার্টনার প্রোগ্রাম, ইউটিউব পার্টনার প্রোগ্রামে আপনারা জয়েন হতে পারবেন না। তো এই 5 নাম্বার বিষয়টি অবশ্যই আপনাদেরকে ফলো করে চলতে হবে। তো 6 নাম্বার এখানে কি বলেছে, হ্যাভ অন অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক আওয়ার চ্যানেল or we related on of YouTube Studio for already have on a AdSense for YouTube account in our studio। মানে আপনাদেরকে 6 নাম্বার কি বলতে চাইছে, 6 নাম্বার বলতে চাইছে তো একটি মানুষের 18 বছর প্লাস, 18 বছরের উপরে বয়স হতে হবে। তো তার হচ্ছে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপনাদেরকে আমি বলবো, যখন আপনারা এই সব জিনিসগুলোকে মানে করার পর যখন 1,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে, আর যখন হচ্ছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে, তো তখনই আপনারা অ্যাডসেন্স ইউটিউব পার্টনার প্রোগ্রামে যখন আপনাদেরকে জয়েন হতে বলবে, মেল করবে, তো তখনই আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটি ক্রিয়েট করবেন নতুন। মানে আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল তো সেরকম কোনো কিছু আপনারা অ্যাড করবেন না। তো আপনাদেরকে সাজেস্ট করব তখনই আপনারা একটা নতুন ক্রিয়েট করে আপনারা মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টকে লিঙ্ক করা লিঙ্ক লিঙ্ক করুন। তো এইটাই আপনাদেরকে এখানে বলতে চেয়েছে। তো মানে আগে ছিল আপনারা পাসওয়ার্ড ভুল হয়ে মানে ভুল হয়েছে, তো ভুলভাল পাসওয়ার্ড বসালেও হবে না। তো সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ যদি পড়ে যায় তাহলে আবার আপনাদেরকে 20 দিন 25 দিন 1 মাস, হয়তো কারো 2 মাস এরকম ওয়েট করতে হতে পারে। তো আপনাদেরকে ওই জন্যই আমি সাজেস্ট করে বলবো, নতুন খুলবেন তখন খুলে আপনারা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিলে তো আপনারা তখন করবেন। তো 18 বছর কারো যদি না হয়, তো তাহলে আপনাদের বাবা মার যার হোক 18 বছর হয়ে গেলে তো তার একটা নাম দিয়ে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলুন। তো খোলার পর তো তারপর আপনারা ওই ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লিঙ্ক করুন। তো তবেই আপনারা ওই পার্টনার প্রোগ্রামে জয়েন হতে পারবেন। তো এইখানে এই সব জিনিসগুলো আপনাদেরকে বন্ধুরা মানে বলতে চেয়েছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তো এই সব জিনিসগুলো আপনারা না ফলো করে চললে তো কোনো দিন মানে মনিটাইজেশন হয়ে গেলেও আপনারা পলিসিগুলো না ফলো করে মানলে তো কোনো দিন মানে আপনারা আর্নিং ওখান থেকে করতে পারবেন না, মনিটাইজেশন বাতিল হয়ে যাবে।
তো বন্ধুরা, আজকে এই ছিল আমার ভিডিও। তো অবশ্যই আপনাদেরকে কেমন লেগেছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান, আর লাইক করুন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।